নবী সরকারে দু জাহান আমার দয়াল নবী বলেন আমি যখন মহান আল্লাহ তাআলা এত নিকটে গেলাম নৈকট্যের ভিতরে এত কাছে গেলাম আমার আল্লাহর কুদরতের দুই হাত আমার দুই কাঁধের উপরে রাখলেন সুবহানাল্লাহ কুদরতের হাত আমার নবীজির কাঁধে রেখে আমার আল্লাহ প্রশ্ন করেন নবী গো আসমান রাজ্যে ফেরেশতারা কিচিরমিচির করে কি বলতেছে আপনি কি তা শুনতে পাচ্ছেন কিনা আমার নবীজি তখন প্রেমের বিভরতার কারণে বললেন আল্লাহ আমার বুক শীতল হয়ে গেছে মানে প্রেমের কারণে অন্তর বড় শীতল মহান আল্লাহ তাআলার দিদারের ব্যাপার এটা একটু ব্যতিক্রম বিষয় সবচেয়ে বড় প্রাপ্তির বিষয় আল্লাহ আপনার মারিফতের কারণে আমার বক্ষ শীতল হয়ে গেছে আমি এই মুহূর্তে কিছুই অনুভব করতে পারছি না তখন আমার আল্লাহর কুদরতের হাত নবীজির সিনা মুবারকের উপরে রেখে বলেন বন্ধু এখন আপনি অনুভব করতে পারছেন কিনা আল্লাহর নবী তখন উত্তরে বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান সাত জমিনে যা কিছু ছিল আছে আসবে সব কিছু আমি রাসূলুল্লাহ তখন থেকে জেনে গেলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া আল্লাহ তাআলা মেরাজের বা ইসরা শরীফের কথা বলতে গিয়ে সুবহানা শব্দ ব্যবহার করে বুঝালেন এটা একটা আশ্চর্যজনক ঘটনা কারণ আশ্চর্যজনক এই কারণেই যে আল্লাহ রাসূলের মেরাজটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায় নবীজির স্বপ্নে যুগে মেরাজ একাধিকবার হয়েছে বহুবার হয়েছে সহিহ বুখারী মুসলিমে এই মর্মে অনেকগুলি রওয়ায়াত রয়েছে কিন্তু নবীজির সশরীরে মেরাজ হয়েছে একবার আর সশরীরে জাগ্রত অবস্থায় সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ কুরসি লৌহ কলম পার হয়ে ঊর্ধ্ব দিগন্তে কিংবা তদূর্ধ্বে এমন এক জায়গায় গিয়েছেন যে জায়গা সম্পর্কে মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানেই না বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়াত রয়েছে যেখানে আমার নবীজি গিয়েছেন আল্লাহ তাআলা নবীজিকে নিয়েছেন ওই জায়গা সম্পর্কে ওই হাদিসে উল্লেখ লা ইয়ালামুহু ইল্লাল্লাহ ওটা সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেই না সুবহানাল্লাহ আরশে আজিমে নিলে ফেরেশতারা জানবে কারণ আরশ বহনকারী ফেরেশতা আছে তারা জানবে কুরসি লৌহ কলম এগুলি সম্পর্কে অনেকেই জানে অনেক নবী রাসূলরা জানে অনেক ফেরেশতারা জানে কিন্তু আল্লাহ তাআলা কেউ জানুক এটা চায় না এইজন্য এমন এক জায়গায় নবীজিকে আল্লাহ নিয়েছে যে জায়গা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না আমার নবীজিকে মসজিদে হারাম থেকে সর্বপ্রথম নিয়ে গেলেন মসজিদে আকসায় বোরাকের সাওয়ার হয়ে এটা সশরীরে ফিজিক্যালি ছিল বি জাসাদিহি ওয়া রূহিহি নবীজির জাসাদ মুবারক এবং রূহ মুবারক সহকারে সশরীরে নবীজির এই সফর রাত্রিকালীন যাত্রাকে বলা হয় ইসরা এই ইসরা সংগঠিত করিয়েছেন যার দরুন আল্লাহ তাআলা এখানে বলেছেন আসরা বিআবদিহি তার বান্দাকে ইসরা করালেন আবদিহি শব্দ ব্যবহার করার হাকিকত হলো রূহ এবং দেহ যখন দুইটা একসাথে হয় তখনই জাগ্রত অবস্থায় একজন মানুষ বা সশরীর একজন মানুষ হয় যার জন্য ইবাদত প্রযোজ্য ইবাদত যার জন্য প্রযোজ্য তাকে আব্দুন শব্দটা খাস ভাবে ব্যবহার করা হয় যেমন শুধু মরা লাশ যার রূহ নাই শুধু মরা লাশ ডেড বডি আছে তার কোনো ইবাদত নাই অথবা বডি নাই শুধু রূহ যাকে আমরা আত্মা বলি জিসমবিহীন শরীরবিহীন শুধু আত্মারও কোনো ইবাদত নাই নামাজ রোজা নাই যখন রূহ এবং দেহ দুইটা একসাথে আপনার মাঝে কার্যকারিতা লাভ করবে সশরীরে একজন মানুষ জাগ্রত একজন মানুষ হবেন রূহ থাকবে দেহ থাকবে তখন আপনার ইবাদত লাগবে অর্থাৎ আব্দ
আব্দুন আর ইবাদত এটা তো একটা আরেকটাতে সম্পৃক্ত। এই জন্যে আব্দুন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আসরা বিআবদিহি, তিনার বান্দাকে ইসরা করাইলেন, রাত্রিকালীন সফর করালেন। এই আসরা বিআবদিহি দ্বারা এটাই আল্লাহ বুঝালেন আমার নবীজির মেরাজ বা ইসরা শরীফ রূহানি ভাবে হয়নি গো, আমার নবীজির ইসরা শরীফ স্বপ্নে যোগও হয় নাই, আল্লাহর হাবিবের ইসরা বা মেরাজ শরীফ হয়েছে সশরীরে। এটাকে ইন্ডিকেট করে আমার আল্লাহ তাআলা আশ্চর্যজনক ভাবে এই শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমার নবীজির ইসরা ছিল সশরীরে। তদ্রূপ আমার নবীজির মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে কাবা কাউসাইনি আও আদনা ওখান পর্যন্ত যে সফর ওটাও ছিল সশরীরে। সুবহানাল্লাহ বলুন। কিভাবে বুঝবো? মসজিদে আকসা পর্যন্ত সফর সশরীরে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসরা বিআবদিহি এই আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আপনারা যদি সূরা নজমের দিকে নজর করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা নবীজির ঊর্ধ্বগমনের সেই আলাপচারিতা, বিশেষ যে ওহী আল্লাহ তাআলা নবীজির প্রতি প্রত্যাদেশ করেছেন, সেই কথাটাকে আল্লাহ তাআলা বলেছেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা। এখানে আল্লাহ তাআলা বললেন যে আমি যা ওহী করার আমার বান্দার প্রতি ওহী করলাম, এখানেও ইলা আবদিহি শব্দ ব্যবহার করেছেন। অতএব বোঝা গেল আমার নবীজি যখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাআলা যখন নবীজির সাথে স্পেশাল কথা বলে, যখন নবীজি কাবা কাউসাইনি আও আদনা আরশ কুরসি লৌহ কলম পার হয়ে ওই মাকানে গিয়েছেন যেই মাকান সম্পর্কে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেই না, ওইখানেও নবীজি সশরীরে ছিলেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই আমার, গত 2 বছর আগেও বেশ কয়েকজন আলেমের সাথে অনলাইনে আমার সাথে পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে একটু বার্গেনিং হয়েছিল। তিনাদের দাবি ছিল নবীজি শুধুমাত্র সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এর উপরে যায়নি। আমার দাবি ছিল আমার নবীজি আরশ কুরসি লৌহ কলম সব পার হয়ে আরো উপরে গিয়েছে। তো তিনারা দাবি প্রমাণ করতে গিয়ে কয়েকটা যুক্তি ছাড়া কিছু দিতে পারলেন না। আমি আমার দাবি প্রমাণ করার জন্য কোরআনের আয়াত, তাফসীর এবং আকায়েদের কিতাবের রেফারেন্স, হাদিসের রেফারেন্স, এমনকি হাদিসের সরা সহকারে আমি বিভিন্ন দলিল দিয়ে এক ধরনের ওনাদেরকে দলিলের কবর দিয়েছিলাম। এরপরে আজও পর্যন্ত ওনারা আর কোনো ধরনের এই ব্যাপারে আর কোনো ধরনের বার্গেনিং করার আর দুঃসাহসও করেনি। আমি একটা কিতাবের হাওলা আপনাদেরকে স্মরণ করাবো, যেটা আমরা আগে আলিয়া মাদ্রাসায় পড়তাম, এখন এই কিতাবটা নাই। শরহে আকায়েদে নসফি, অনেক বড় বড় আলেম যারা আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর এটা পড়েছেন এবং হয়তো পড়া আসেনি, এখনো আছে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। শরহে আকায়েদে নসফির মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে মেরাজের 3টা ধাপ। একটা ধাপ হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দালালাত বা কুরআনুল কারীমকে অস্বীকার করার কারণে, তাকযীবে কুরআনের কারণে সে কাফের হয়ে যাবে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত দ্বারা সরাসরি সরিহভাবে সাবিত। দ্বিতীয়টা হলো মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, যেটা হাদিসে মশহুর দ্বারা সাবিত। শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ যে এইটুকু বিষয় যদি কেউ অস্বীকার করে, মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যদি কেউ অস্বীকার করে, আকায়েদের কিতাবে লেখা হয়েছে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, মুদিল হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, এটা খবরে ওয়াহিদ দ্বারা সাবিত রয়েছে। এই জন্য এটাকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে হকের উপরে থাকবে না, সে গুনাহগার হয়ে যাবে। এমনকি অবস্থা পরিপ্রেক্ষিতে সে গুমরাহ হতে পারে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহার কাছে গিয়েছেন,
এই মর্মে কুরআনুল কারীমের মধ্যে ইশারা রয়েছে। আল্লাহ তাআলা সূরা নজমের মধ্যে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবীজি আল্লাহ তাআলাকে আরেক বর্ণনায় আছে জিবরিল আমিন আলাইহিস সালামকে দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। প্রিয় ভাই আমার, অনেকে আবার এখানে ভাবেন যে নবীজি সিদরাতুল মুনতাহায় আল্লাহকে দেখেনি, শুধু জিবরিলকে দেখেছে। আমাদের বক্তব্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, এই ব্যাপারেও রিওয়ায়াত আছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে তার আসল সুরতে দেখেছেন, এই ব্যাপারেও রিওয়ায়াত আছে। দুই ব্যাপারে দুইটা বিষয়ে হাদিস আছে। আমরা একটা মানবো আর একটা মানবো না এরকম না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের দুইটা কওলকেই মানি, দুইটাকে আমরা শ্রদ্ধা করি। আমার নবীজি সিদরাতুল মুনতাহায় আল্লাহ তাআলাকে দেখেছেন, এই ব্যাপারে বুখারী শরীফে কিতাবুত তাফসীরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত রয়েছে। এমনকি খাসায়েসুল কুবরার মধ্যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনা থেকে রিওয়ায়াত রয়েছে। খাসায়েসুল কুবরার মধ্যে, এটা মূলত তারিখ ইবনে আসাকিরের রিওয়ায়াত, সেখান থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা কোট করেছেন। সেখানে উল্লেখ রয়েছে সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। অপরদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা বলেছেন সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ রাসূল জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখেছেন। অতএব দুইটা বর্ণনাই আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম কেউ মিথ্যাবাদী নয়, সাহাবায়ে কেরাম সত্যবাদী। তিনারা আল্লাহ রাসূলের কাছ থেকে যা শিখেছেন, যা জেনেছেন, সেটাই আমাদের শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন। সাহাবায়ে কেরামকে কাউকে আমরা সত্যবাদী বলবো, কাউকে মিথ্যাবাদী বলবো, এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হতে পারে না। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম দুইটাই বিশ্বাস করে। সিদরাতুল মুনতাহার কাছে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এমনকি জিবরিল আমিনকেও দেখেছেন। দুইটাই আমাদের জন্য হক, এটাই আমাদের জন্য নিরাপদ। একটা মানবো আর একটা অস্বীকার করে ফেলবো, এটা আমাদের জন্য ভীতিজনক, আশঙ্কাজনক, আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। কারণ সাহাবায়ে কেরাম কেউ মিথ্যাবাদী না। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব কাবা কাউসাইনি আও আদনা সেখানে গিয়েছেন, এটাও কুরআনুল কারীমের মধ্যে প্রমাণ রয়েছে। সূরা নজমের মধ্যে উল্লেখ রয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি আওহা। এই সূরা নজমের আয়াতগুলি যদি ভালোভাবে নজর করেন তাহলে খেয়াল করে দেখবেন আমার আল্লাহ নবীজিকে এত বড় নিয়েছে গো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুম্মা দানা ফাতাদাল্লাহ এই কথাটার ব্যাখ্যা করেছেন। এমনকি শিফা শরীফে শরহে শিফার মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর উল্লেখ করেছেন যে সুম্মা দানা ফাতাদাল্লাহ, এটার অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও বলেছেন আমার নবীজি কুরবিয়তের নজরে দুই ধনুক কিংবা আরো কাছে আমার আল্লাহর কাছে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসনাদ ও আহমদের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব নবী সরকারে দো জাহান আমার দয়াল নবী বলেন, আমি যখন মহান আল্লাহ তাআলার এত নিকটে গেলাম, নৈকট্যের ভিতরে এত কাছে গেলাম, আমার আল্লাহর কুদরতের দুই হাত আমার দুই কাঁধের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। কুদরতের হাত আমার নবীজির কাঁধে রেখে আমার আল্লাহ প্রশ্ন করেন, নবী গো, আসমান রাজ্যে ফেরেশতারা কিচির মিচির করে কি বলতেছে, আপনি কি তা শুনতে পাচ্ছেন কিনা? আমার নবীজি তখন প্রেমের বিভোরতার কারণে বললেন, আল্লাহ আমার বুক শীতল হয়ে গেছে। মানে প্রেমের কারণে অন্তর বড় শীতল। মহান আল্লাহ তাআলার দিদারের ব্যাপার, এটা একটু ব্যতিক্রম বিষয়, সবচেয়ে বড় প্রাপ্তির বিষয়। আল্লাহ আপনার মারিফতের কারণে আমার বক্ষ শীতল হয়ে গেছে, আমি এই মুহূর্তে কিছুই অনুভব করতে পারছি না। তখন আমার আল্লাহর কুদরতের হাত নবীজির সিনা মুবারকের উপরে রেখে বলেন, বন্ধু
এখন আপনি অনুভব করতে পারছেন কিনা? আল্লাহর নবী তখন উত্তরে বলেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনে যা কিছু ছিল আছে আসবে সব কিছু আমি রাসূলুল্লাহ তখন থেকে জেনে গেলাম। এই জন্যই নবীজি বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল আখিরের সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। আশিক বলেন, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলুন দয়াল নবী। যেই ঘটনাটা যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম, আল্লাহর নবী আমার আল্লাহর তরফ থেকে যে বিশেষ জ্ঞান লাভ করলেন আল্লাহর কুদরতের হাত রাখা বিষয়ে, এই হাদিসটা ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি একটা আলাদা কিতাব লিখেছেন, নবীজি আল্লাহকে দেখেছেন এই বিষয়ে। কিতাবটার নাম হলো রুইয়াতুল্লাহ। ওই কিতাবের মধ্যে অনেকগুলি সূত্রে তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ সেই কিতাবগুলো আমার কাছে আছে। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান তিনি কাবা কাউসাইনি আও আদনা ওইখানে গিয়েছেন। মেরাজের রাতে নবীজি কাবা কাউসাইনি আও আদনা সেখানে গিয়েছেন। এটা সব কয়টা প্রায় সব কয়টা আকায়েদের কিতাবের মধ্যে উল্লেখ। বিশেষ করে সুস্পষ্ট ভাবে শারহ ফিকহিল আকবরের মধ্যে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মিশকাত শরীফের শরহ মিরকাতের মধ্যে সেখানেও তিনি ইমাম মুল্লা আলী কারি আরো সুন্দর করে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন কাবা কাউসাইনি আও আদনা, এটা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। অতএব আকায়েদের কিতাবে শরহ আকায়েদ নসফি এবং শারহ ফিকহিল আকবর দুইটা আকীদার কিতাবের মধ্যে আমরা পাইলাম নবীজি মেরাজে আরশে আজিমেও গিয়েছেন, আরশের উপরেও গিয়েছেন। এমনকি নবীজি বলেন, আমি যখন আরশে আজিমের পাশ দিয়ে অতিক্রম করি আমি দেখেছি আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসাইসুল কুবরার মধ্যে হাদিসগুলি উল্লেখ করেছে। অতএব যারা মনে করবে নবীজি আরশে আজিমে যায়নি অথবা নবীজি আরশের উপরে যায়নি, নবীজি কুরসি লৌহ কলম ওখানে যায়নি, আমার মনে হয় তাদের সুন্নিয়তের মধ্যে ভেজাল আছে, তাদের আকীদার মধ্যে ভেজাল আছে। পরিপূর্ণ সুন্নি না হইলে মদিনাওয়ালার শাফাআত পাইবে না। হাসরের ময়দানে তোমার মতো অসহায় আর কেউ থাকবে না। আমি যখন অনলাইনে এগুলি নিয়ে পাল্টাপাল্টি ভিডিও দিই তখন অনেকে প্রশ্ন তুলেছিল যে হুজুর বুখারী মুসলিমে এই ব্যাপারে কিছু আসেনি, বুখারী মুসলিম আছে কিনা। আমাকে প্রশ্নটা অনেকে করেছিল। তখন আমি সহি বুখারী থেকে একখানা হাদিস এবং সহি মুসলিম থেকে আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেই riwayatটা আল্লাহ মেরাজের যে হাদিস ওখানে উল্লেখ আছে। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে যখন লাম্মা উরিজাবি, আমাকে যখন আল্লাহ উরুজ করাইলেন, আমাকে যখন ঊর্ধ্বগমন করাইলেন, তখন আল্লাহ তাআলা আমাকে এমন একটা জায়গায় নিয়ে রাখলেন যেখানে লৌহে মাহফুজের কলমের চিরচির শরীফুল আকলাম, লৌহে মাহফুজে কলম লিখতেছে, সেই কলমের চিরচির শব্দ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আমি এটা তো একটা হাদিস, আরেকটা হাদিস উল্লেখ করলাম লৌহে মাহফুজ কোন জায়গায় আছে। কারণ লৌহে মাহফুজের কাছে নবীজি গিয়েছেন মেরাজের রাত্রে, এটা হাদিসে আছে। লৌহে মাহফুজটা কোন জায়গায় এটা যদি আমি দেখাইতে পারি তাহলে তো ওনারা সহজে সমাধান পেয়ে যাবে। আমি সহিহ মুসলিম সহ বেশ কয়েকটা কিতাব থেকে প্রমাণ করে দিয়েছি। বুখারী শরীফের শরহ ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনু হাজার আসকালানি একেবারে ক্লিয়ার উল্লেখ করে দিয়েছেন। ইমাম বদরুদ্দিন আইনি তিনি উল্লেখ করেছেন ওই মেরাজের হাদিসের মধ্যে। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি তিনি ইরশাদুস সারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে লৌহে মাহফুজ হলো ফাওকাল আরশ, আরশের উপরে। আবার কেউ কেউ লিখেছে লৌহে মাহফুজ হলো আরশে আজিমের ডান পাশে। হাদিসের মধ্যে প্রমাণ হয় এটা আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবীজি আরশে আজিমে গিয়েছেন, আরশের উপরও গিয়েছেন। যারা এটুকু না জেনে নবীজির ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দিয়ে বলে নবী আরশে আজিমে যায়নি, নবীজি সিদরাতুল মুনতাহার উপরে যায়নি, আমার মনে হয় তাদের সুন্নিয়তের মধ্যে ঝামেলা আছে। ঠিক না ঠিক? না জানলে জানতে হবে, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু যেহেতু এটা শানে রিসালাতের ব্যাপার, নবুয়তের মহান মর্যাদার কথা, এটা অবশ্যই কথা বলতে হলে গবেষণা করে কথা বলতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো, জাননেওয়ালা যারা তাদেরকে জিজ্ঞাসা করো। আহলে যিকির মানে আহলে ইলম, যারা আহলে ইলম তাদেরকে জিজ্ঞাসা করো। অনেকে না জেনে ফতোয়া সাপ্লাই মারে, না জেনে ফতোয়া সাপ্লাই দিবেন না। আমি অনলাইনে ইউটিউবে দেখলাম একজন শায়েখ, উনি বলতেছে যে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয়। এটাকে উনি জাল হাদিস বলে উড়িয়ে দিলেন, বললেন এটা জাল হাদিস। আসলে এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। একজন হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। এই বর্ণনাটা আপনারা পাবেন হলো ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে। আরেকজন হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনার বর্ণনাটা পাবেন ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবের মধ্যে। দুইটা সনদই দুর্বল। মুহাদ্দিসিনে কারাম বিশেষ করে ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইসমাঈল আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে আর মাকাসিদুল হাসানার মধ্যে, এবং ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাইসির বি শারহে জামিউস সাগীর এবং ফাইজুল কাদির, এই কিতাবগুলির মধ্যে তিনারা এই সবগুলি সনদ সম্পর্কে স্পষ্ট করেছেন যে ইউকাফি বা'দুহা বা'দা, একটা সনদ আর একটা সনদকে শক্তি যুগিয়ে এটা হাসান লি গায়রিহি এর স্তরে গিয়ে পৌঁছে গেছে। তার মানে এটা জাল হাদিস নয়, যঈফও বলা যাবে না, এটা শক্তিশালী হাদিস। মারহাবা বলেন। হাদিসটা হলো এইভাবে, আমার নবীজি বলেছেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلبوا العلم ولو بالسين وفي رواية أخرى اطلبوا العلم ولو كان بالسين سبحان الله। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে যেতে হয়। অতএব এটা কোনো জাল হাদিস নয়, এটা আমার দয়াল নবীর হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। আমি কথাটা মাঝখানে ঢোকানোর অর্থ হলো কিছু ভাইরা না জেনেই একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। আমার মনে হয় তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত দেওয়া ঠিক না। ওনাদের আরো একটু রিসার্চ করা দরকার ছিল, আর একটু জানাশোনার দরকার ছিল, তাহকিকের দরকার ছিল। হুট করে কোনো কথা বলা উচিত নয়। আমার নবীজি আরশে আজিমে গিয়েছেন, আরশের উপরও গিয়েছেন, এটাই আমাদের সুন্নিদের আকীদা। বলেন আলহামদুলিল্লাহ। আকীদা দুই রকম আছে, মনে রাখবেন। হাজি আল্লাহ রাসূল আল্লাহ প্রদত্ত হাজির নাজিরের কথাটা আসলে অনেক ভাইরা আবার এখানে কথা তুলে কয়টা আকীদার কিতাবে নাই, বা এটা আমাদের আকীদা না, এটা মাসআলা। তো আমি সেই ভাইদেরকে বলবো, মাসআলা শব্দটা ফিকহের ক্ষেত্রে ব্যবহার হয়, আকায়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। ফাজাইল এবং আকায়েদ দুই ক্ষেত্রেই মাসআলা শব্দটা নেওয়া যায়। কারণ হলো মাসআলা শব্দের তাহকিক যদি ওনারা খেয়াল করে, মাসদার মাদ্দা এগুলি যদি খেয়াল করে, তাহলে ওনারা বুঝে ফেলবেন। না বুঝে হুট করে বলে ফেলে হ্যাঁ আল্লাহ রাসূল হাজির নাজির, এটা আকীদা না, এটা হলো একটা মাসআলা। আরে ভাই, আকায়েদ এবং ফাজাইল দুই ক্ষেত্রেই মাসআলা শব্দটা ব্যবহার হয়। সাবজেক্টই দুইটা, হয় আকায়েদ হবে না হয় ফাজাইল হবে। নবীজি মেরাজে গিয়েছেন, এটা কি আমাদের বিশ্বাসের বিষয় না আমল করার বিষয়? বিশ্বাসের বিষয়। নবীজি মেরাজে গেছেন, এটা তো আমাদের বিশ্বাসে রাখার বিষয়। আমরা তো আর যাইতে পারবো না, আমল করতে পারবো আমরা? আমরা কি আরশে আজিমে যাইতে পারবো নাকি? এটা আমাদের আমল করার বিষয় না, এটা আমাদের বিশ্বাস করার বিষয়। বিশ্বাস করা, এটাকে আরবিতে বলা হয় আকীদা। আকীদা মানে বিশ্বাস করা। আকীদা দুই প্রকার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে লিখেছেন আকীদা দুই রকম। এক ধরনের আকীদাকে বলা হয় আকীদায়ে উসুলি। এই ধরনের আকীদা অস্বীকার করলে ব্যক্তি কাফের হয়ে যায়, ঈমান থেকে খারেজ হয়ে যায়। আরেক ধরনের আকীদা হলো আকীদায়ে ফুরুই, যেটা অস্বীকার করলে কাফের হয় না, তবে মুদিল হয়, গুমরাহ হয়ে যায়। দুই ধরনের আকীদা রয়েছে।
আপনি শরীহ আকায়েদে নসিবির মধ্যে যদি খেয়াল করেন দেখবেন মেরাজের কথা উল্লেখ করতে গিয়ে তিনটা স্টেপের কথা বলেছেন। একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটুকু কেউ যদি অস্বীকার করে, তার আকীদায় যদি সে অবিশ্বাস করে, তাহলে সে কাফের হবে, এটাও একটা আকীদা। আবার মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি গিয়েছেন, এটা যদি কেউ অস্বীকার করে, এটাও আকীদার মধ্যে উল্লেখ। এটা অস্বীকার করলে কাফের হবে না, তবে মুদিল হবে, গুমরাহ হবে, এটাও কিন্তু আকীদা। দেখেন আকীদার ক্লাসিফিকেশন যে আছে, আকীদার যে শ্রেণী বিভেদ আছে, ডিভাইডেশন আছে, ভাগাভাগি আছে, এটা কিন্তু আকায়েদের কিতাবেই স্পষ্ট করে বোঝা যায়, যেটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করেছেন ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে। এজন্য যারা না বুঝে বলেন হ্যাঁ এটা আকীদার কিতাবে নাই, আকীদা হইতে হলে এই লাগে সেই লাগে, ওনাদের মনে হয় আকীদার প্রকার ভেদটা জানা নাই। আমার আহ্বান থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপারগুলি কথা বলার আগে ওনারা যেন ভালোভাবে তাহকিক করে তারপরে কথা বলেন। কেননা আমরা সুন্নি মুসলমান, আর যাই হোক আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে কথা বললে কোনদিনও এটা আমরা বরদাস্ত করব না, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আকীদার ক্ষেত্রে আলাউদ্দিন জিহাদি কোন সময় কারোর সাথে আপোষ করে চলেনি, চলবেও না। গোটা দুনিয়া ছেড়ে দিতে পারবো, কিন্তু আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো না। কারণ তোমার সাথে চললে তুমি আমাকে আখিরাতে বাঁচাইতে পারবা, কোনো গ্যারান্টি নাই, কিন্তু মদিনাওয়ালার কদম মুবারকে থাকলে আল্লাহ রাসূল আমাকে তরায় নেবে, এটার গ্যারান্টি আছে। আমি যদি গুনাহগারও হই আল্লাহর হাবিব আমাকে শাফাআত করবেন, কারণ নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগার যারা, তাদেরকে আমি শাফাআত করব। সুবহানাল্লাহ। এজন্য আমি নবীর পক্ষে থাকব। বলেন আপনারা কার পক্ষে থাকবেন? যুবক ভাইরা সবাই বলেন কার পক্ষে থাকবেন? নবী প্রেম সুধা পান করো সবে, মন বেদনা যাতনা জুড়াইবে, খোদা প্রাপ্তি তোরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে, যদি জোড়াইতে চাহ মোর মজালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়ে বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আমার দাদু ভাইরা গো, আমার নবীজি আমার আল্লাহর সাথে কথা বলেছেন। কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করলেন যে পার্সোনালি, যে হুজুর কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা স্পেশাল জিবরিল ছাড়া মুসা নবীর সাথে কথা বলছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ আমাদের নবীর সাথে স্পেশাল কথা বলছে, এটা কি কোরআনে আসেনি? আমি তখন বললাম মুসা নবীকে কথা বলার জন্য আল্লাহ পাহাড়ে নিছে, আর আমাদের নবীকে স্পেশাল কথা বলার জন্য কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নিছে। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, এটাকে আল্লাহ শুধু কাল্লাম আল্লাহ বলেছেন, কাল্লাম আল্লাহ, কালাম করেছেন, কালাম। আর নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কাল্লামা শব্দ ব্যবহার করেনি, আওহা শব্দ ব্যবহার করেছে, যেটা আরো সম্মানের শব্দ। সুবহানাল্লাহ বলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মুসা আলাইহিস সালাম নিজে চেয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে কথা বলেন, আমার সাথে কথা বলেন, এই জন্য উনি পাহাড়ে উঠেছেন। এটা মুসা নবীর চাওয়ার কারণে আল্লাহ কথা বলেছে, আর আমার নবী নিজের থেকে চায়নি, আল্লাহ চেয়েছে হাবিব আপনি আসেন, আমি আপনার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। দুইটার মধ্যে বেশ কম কত, বেশ কম, বিশাল বেশ কম। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছে, খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ আমাদের নবীকে বানাইছে হাবিব, হাবিব শব্দের অর্থ বন্ধু। কিন্তু বেশ কম হলো খলিল মানে যিনি আল্লাহকে ভালোবাসেন তিনি খলিল, আর হাবিব মানে যাকে আল্লাহ ভালোবাসে তিনি হাবিব। সুবহানাল্লাহ বলেন। বেশ কম বুঝতে হবে। তখন আমার এই ভাই বললেন এইভাবে তো চিন্তা করে কোনোদিন দেখিনি, আমার নবীজিকে আল্লাহ এত মহান ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল
চলো ধরা ধরে নবী পদবিনে ভাব সবে মিশে। সিগন্যালের পরে সিগন্যাল আসতেছে, তুমি যে কোনো সময় রেডি থাকো, যে কোনো সময় আজরাইল আসবে। আমাকে আল্লাহ বোঝাচ্ছে, আমিও সব সময় প্রস্তুত। আল্লাহ আপনি যখনই নেন, আল্লাহ আপনার হাবিবের উম্মত বানায়া, আপনার হাবিবের দিদার দিয়া মুমিন বান্দা হিসেবে নেবেন, খাতেমা বিল খায়ের নসিব করবেন। এই প্রার্থনা সব সময় করি, প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ডাকে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। একজন আশেক বলতেন, আমার খুব ভালো লাগে এই গজলটা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বলুন, বিদায় বেলায় মোরে